বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। তিনি বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন। রায় কার্যকর করতে চাইছে বাংলাদেশ, কিন্তু বড় বাধা ভারত, কারণ দেশটি তাকে ফেরত পাঠাতে অনিচ্ছুক, এমনটাই জানিয়েছে CNN। ভারতের আইনও দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অপরাধে কাউকে ফেরত না পাঠানো যায়। ভারত সম্ভবত এই চুক্তিতেই হাসিনাকে ফিরিয়ে দেবে না। তাছাড়া তিনি এখনও সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক আদালতে আপিল করতে পারবেন। 2024 সালে ছাত্র জনতার আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হন তিনি। সরকারের কঠোর দমন নিপীড়নে বহু মানুষ নিহত হয়, যা আন্দোলন আরও তীব্র করে তোলে। শেষ পর্যন্ত তিনি ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুপস্থিতিতেই তার মৃত্যুদণ্ড ঘোষণা করে। ঘোষণার দিন আদালতে কান্না ও করতালির ঘটনা ঘটে। নিহত আন্দোলনকারীদের পরিবার রায়কে স্বস্তি হিসেবে দেখছে। বাংলাদেশ সরকার ভারতে চিঠি দিয়ে হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। আগামী নির্বাচনের আগে এই রায় দেশজুড়ে বড় রাজনৈতিক প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকেই। আওয়ামী লীগ নিষিদ্ধ নেতৃত্বহীন অবস্থায় রয়েছে বর্তমানে। ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিএনপি সহ অন্যান্য দলগুলো এই সুযোগ নিতে পারে। হাসিনার পতন কি দেশের রাজনীতিতে বিতর্কিত যুগের শেষ, নাকি নতুন অনিশ্চয়তার সূচনা, এ নিয়ে এখনও স্পষ্ট কিছু বলা কঠিন।